আজ রাতে জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা। 4 দিনের সফরে আজ মঙ্গলবার রাতে জাপানের উদ্দেশ্যে যাত্রা করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সফরে কয়েকটি গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে, যার মধ্যে বাংলাদেশকে $1 বিলিয়ন বাজেট সহায়তার ঘোষণা দিতে পারে জাপান। টোকিও সফরকালে জাপানের পররাষ্ট্রমন্ত্রী, জাপান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার প্রেসিডেন্ট, জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের প্রেসিডেন্ট ডক্টর ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। প্রধান উপদেষ্টা একটি বিজনেস সেমিনারে অংশ নেবেন, সেখানে তিনি জাপান থেকে বাংলাদেশে আরো বেশি বিনিয়োগের আহ্বান জানাবেন। সরকারের কর্মকর্তারা জানিয়েছেন, 27 মে মঙ্গলবার দিবাগত রাতে টোকিওর উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন প্রধান উপদেষ্টা। তিনি আগামী 29 মে জাপানের টোকিওতে অনুষ্ঠেয় নিক্কেই ফোরামে অংশ নেবেন। পরদিন 30 মে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন ডক্টর ইউনূস। সোমবার 26 মে প্রধান উপদেষ্টার সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী বলেন, প্রধান উপদেষ্টার সফরে জাপানের সঙ্গে 7টি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে, যার মধ্যে রয়েছে প্রিপেইড গ্যাস মিটার স্থাপনে জাপানের জেবিআইসি ঋণ চুক্তি, ওন্ডা এবং নাক্সিসের সঙ্গে বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চলের আলাদা 2টি ভূমি সংক্রান্ত সমঝোতা, ব্যাটারি ও সাইকেল কারখানা স্থাপন নিয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতা, বিডাতে ওএসএস প্রযুক্তি স্থাপন নিয়ে জাইকার সঙ্গে সমঝোতা এবং দক্ষতা ও ভাষা উন্নয়নে মানব সম্পদ বিষয়ক বিএমইটির সঙ্গে আলাদা 2টি সমঝোতা। এছাড়া বাজেট সহায়তা ও জয়দেবপুর ঈশ্বরদী রেলপথ ডুয়েল গেজ ডবল লাইনে উন্নীতকরণে এক্সচেঞ্জ অব নোটস স্বাক্ষরিত হবে বলে প্রত্যাশা করা যাচ্ছে।